সপরিবারে হত্যা করা এবং সেই হত্যার প্রতিবাদ এই ছাত্রলীগই করেছিল সর্বপ্রথম। ছাত্রলীগ সন্ত্রাসী না, বাংলাদেশ ছাত্রলীগ একটি স্মার্ট ছাত্রলীগের পরিণত হয়েছে। মাদক মুক্ত সমাজ করতে হয়, তাহলে খেলাধুলার কোনো বিকল্প নাই। তাই আমি বাংলাদেশ ছাত্রলীগকে আমি করতালির মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই এই আয়োজন করার জন্য। ছাত্রলীগ সন্ত্রাসী না, ছাত্রলীগ জায়গা দখল করে না, তার সমান আমি নিজে। করোনার সময় কিভাবে মানুষের পাশে দাঁড়ায় ছাত্রলীগ আমরা দেখেছি। ধান কিভাবে কেটে দিয়ে কৃষকের গোলায় পৌঁছিয়ে দেয়। ৭৭ বছর ছাত্রলীগের এই প্রথম এই কমিটি ৬৪টি ইউনিভার্সিটিতে খেলার মাধ্যমে প্রমাণ করলো ছাত্রলীগ মাঠে আছে, ছাত্রলীগ মাঠে থাকবে। আমি প্রমাণ আজকে করেছি। আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই খেলাগুলোকে আয়োজন করেছে। ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক সহ ক্রীড়াতে যারা ইনভলভ আছে সহ সম্পাদক সহ সবাইকে ধন্যবাদ জানাই। আসলে খেলাধুলার কোনো বিকল্প নাই। আপনারা জানেন যে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে মেয়র্স ক্লাব চালু করেছি এবং আজকে যে ছাত্রলীগ যে খেলাধুলা করে এটি চলমান থাকবে। আমরা খেলাধুলাকে এগিয়ে যাই, মাদককে না বলি। এত কিছু সব কিছু করলাম কিন্তু সুস্থ থাকলাম না, তাহলে কোনো লাভ নাই। এমন কোনো পরিবার নাই যেই পরিবারে মাদক আসক্ত আছে। হয়তো লজ্জার চোটে আমরা বলি না, লজ্জার চোটে বলে না, সমাজ কি বলে। তাই মাদক মুক্ত সমাজ করতে গেলে ঘর থেকে বের হতে হবে এবং বের হয়ে খেলাধুলা চালাতে হবে। সেই ছাত্রলীগ আজকে ৬৪টি আজকে ৭৪ বছরের মাথায় এসে যখন আমাদের নেত্রী বাংলার গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা লক্ষ্য স্থির করেছেন স্মার্ট বাংলাদেশে, সেই সময় আমি দেখছি বাংলাদেশ ছাত্রলীগ একটি স্মার্ট ছাত্রলীগের পরিণত হয়েছে। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ৭,৭৯,০০০ কোটি টাকার একটি বাজেট নিয়ে এক উদারভাবে যাত্রা করেছে। আপনারা ছাত্র সভা, আপনারা ছাত্রলীগের নেতা, আপনারা ছাত্রলীগের কর্ণধার, যে বাংলাদেশ ছাত্রলীগ স্বাধিকার থেকে স্বাধীনতা, ছাত্র সমাজের ন্যায়সঙ্গত অধিকার, মুক্তিযুদ্ধের রণঙ্গনের যুদ্ধ, বীরের দেশে যুদ্ধ করা, দেশ থেকে মুক্ত করা, পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করা, ৭৫-এর ১৫ই আগস্টের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সব